আজকে সেকেন্ড ডে মর্নিং হোটেল থেকে বেরোচ্ছি। আমরা হামবুর্গে আছি, হামবুর্গের পোর্ট অফ হামবুর্গ। আমরা হামবুর্গ শহরে আছি। আমরা কিন্তু হামবুর্গ সিটির খুব দূরে না, সিটির কাছাকাছি। তো হাইওয়ের পাশে এখানে একটা জিনিস হলো প্রচুর বন জঙ্গল। সবসময় শহরের মধ্যেও বন জঙ্গল, শহরের বাইরে তো জঙ্গল আর জঙ্গল। আমরা হ্যামবুর্গ থেকে বের হয়ে যাচ্ছি হ্যানোভার, তারপর এরপরে অ্যাকচুয়ালি আমরা স্টুটগার্ট যাব। স্টুটগার্ট থেকে তারপর আমরা জুরিক যাব ইনশাল্লাহ। তো একই রাস্তা E7, আমরা সেই ডেনমার্ক থেকে শুরু করছি E7 জার্মানি থেকে। ডেনমার্ক পর্যন্ত ছিল E20, তারপর আমরা জার্মানির ভিতরে এসে হয়েছে E7, নাম্বার 7। এই রাস্তা ধরে আমরা সোজা এক রাস্তা নাক বরাবর, এই রাস্তা কোনো আঁকাবাঁকা নাই, একদম। জার্মানির রাস্তায় একটা সুবিধা, 4-5টা লেন, সব একদম স্ট্রেট সোজা, কোথাও কোনো আঁকাবাঁকা নাই। ফ্যান্টাস্টিক রাস্তা। কিন্তু অগাস্ট মাস আসতেছে, আজকে জুলাই লাস্ট ডে। এখন ইউরোপে ছুটি চলছে, স্কুল কলেজ সব ছুটি, অন্যান্য বাৎসরিক সামার ভ্যাকেশনও চলছে সবার। তো আমরা এখন হামবুর্গ পার হয়েছে অনেক আগে, আমরা এখন স্টুটগার্টের উপর যাচ্ছি, হ্যানোভার হয়ে যাব। সো এটা কিন্তু হাইওয়ে, এখানে রিকমেন্ডেড স্পিড হলো মিনিমাম 120, বা সরি নট মিনিমাম, রিকমেন্ডেড 120 আর কি। সো এটা একটা অটোবান। আর এইখানে কিন্তু আজকে একটু দেখা যাচ্ছে গাড়ির লাইন। এখানে মোটামুটি বেশ বিজি, হলিডের ভিড় আর কি। এখন সামার ভ্যাকেশনে সবাই ছুটিতে যাচ্ছে অথবা ছুটি থেকে ফিরছে সামথিং। সামনে গাড়িটা দেখা যাচ্ছে, অনেক প্যাক করছে, পুরো পিছনে ভর্তি জিনিসপত্র। আমি এখন হ্যানোভারের দিকে যাচ্ছি, জার্মানির হ্যানোভার। এখানে রাস্তাটা দেখেন, এটা কিন্তু ঢালাই করা, এটা পিচের রাস্তা না, পিচ ঢালা রাস্তা না, এটা কনক্রিট বা সিমেন্টের ঢালাই করা রাস্তা, হাইওয়ে। এটা কিন্তু অটোবান হাইওয়ে। এখানে বৃষ্টি এবং হলিডে ছুটি ইত্যাদির কারণে রাস্তার মধ্যে একটা জ্যাম আছে এখন। তো এই রাস্তাটা একদম ঢালাই করে করা সিমেন্ট দিয়ে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এটা হয়তো ভেরি লং টাইম এটা করে, লাস্ট করে। এটা ভালো আইডিয়া। এটা বেশ স্পিডি একটা হাইওয়ে। এখানে রিকমেন্ডেড স্পিড হলো 120 কিলোমিটার। তারপর এখন জ্যাম আছে, এই জন্য গাড়িগুলো থেমে আছে। তো এই সুযোগে আমরা এই ঢালাই রাস্তা হাইওয়ে দেখলাম। নাও ডে 2, আমরা হ্যামবুর্গ থেকে রওনা হয়েছি সকালে। তারপর এখন যাচ্ছি হ্যানোভার হয়ে স্টুটগার্ট যাব, স্টুটগার্ট থেকে জুরিক। আমরা এখানে উলফেরুদ নামে একটা জায়গা, এটা E45 অথবা নাম্বার 7 জার্মানির উপর দিয়ে বয়ে যাওয়া একটা অটোবান হাইওয়ে। এটা মোটামুটি ওই পাশে দেখা যাচ্ছে যে গাড়ির জ্যাম পড়ছে। আসলে এখন হলিডে, আজকে প্রচুর রেইন হয়েছে এবং সামার হলিডে ইত্যাদি কারণে রাস্তার উপর কনস্ট্রাকশনের কাজ চলতেছে ইত্যাদি কারণে অনেক জ্যাম। ওই সাইডটা অন্য দিকের যে সাইডটা ওটা দেখা যাচ্ছে অনেক জ্যাম পড়ছে। তো এখানে তো হাইওয়ের পাশে সাইডে একটু সুন্দর করে একটু এক্সট্রা জায়গার মধ্যে এরকম রেস্ট করার জায়গা থাকে, তারপর পেট্রোল স্টেশন থাকে, দোকানপাট থাকে, বাথরুম থাকে। এই যে এখানে ট্রান্সপোর্টের গাড়িগুলো ওইখানে করতেছে, রেস্ট নিচ্ছে। যারা লং ড্রাইভ করে তারা এখানে জাস্ট রেস্টিং প্লেস আর কি। এই যে একটা গাড়ি, তারপর পেট্রোল নেয়। এখানে দেখা যাচ্ছে এখানে প্রায় 200 কিলোমিটার স্পিডে এই দিকের যে ফাইলটা মানে লাইনটা এটা যাচ্ছে, এটা হ্যানোভারের দিকে যাচ্ছে। আমরাও যাবো হ্যানোভারের দিকে। তো এখন একটু থামলাম, এই সুন্দর একটা ছোট্ট স্টপ ওভার এখানে। সুন্দর একটা সিন। আমরা যাচ্ছি হ্যানোভারের দিকে, টুয়ার্ডস হ্যানোভার, জার্মানির একটা শহর।
হ্যানোভার। আমরা হ্যানোভার পার হয়ে এসেছি বেসিক্যালি। তো এখন যাব হলো স্টুটগার্ট। হ্যানোভার থেকে স্টুটগার্টে যাব। এই হাইওয়ে নাম্বার 7 E47 অথবা নাম্বার 7, যেটা জার্মানির অটোবান। এই 336 লেনের একটা হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, ছুটে চলছে গাড়ি। খুব চমৎকার রাস্তা। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ি এলাকা। আসলে এখানে এই পাহাড়গুলো খুব স্টোনের পাহাড় না, খুব মাটি এবং পাথর, বেশিরভাগই মাটি এবং পাথর মিশ্রিত। সো এখানে পাশে এগ্রিকালচারের জন্য ল্যান্ড আছে, যেখানে কৃষি কাজ করা হয় পাহাড়ের পাদদেশে। আর উপরে পাহাড়, এরকম একটা জায়গা, এরকম এখানকার ভূমি আর কি, ভূমির বৈশিষ্ট্য। তো এবং দেখা যাচ্ছে দূরে বাড়িঘর আছে, আবার ফ্যাক্টরি আছে, সামনে উইন্ডমিল। এগুলো থেকে বায়ু, এই বিদ্যুৎ উৎপন্ন হয়, এই বায়ুকল বলা যায় এগুলো থেকে। এই সমস্ত হাইওয়ের পাশে এখানে প্রচুর আছে এই উইন্ডমিলগুলো, বিশাল আকার এক একটা উইন্ডমিল। বলা হয়ে থাকে যে এগুলো এক একটা পাখা, এই 2টা পাখা যোগ করলে বিমানের 2টা পাখার সমান হয় আর কি প্রায়। তো ডে 2 আমরা যাচ্ছি হ্যানোভার পার হয়ে, স্টুটগার্ট পার হয়ে আমরা জুরিখের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ। আমরা এতক্ষণ আসলে নর্মাল নেচারে ছিলাম, ল্যান্ডস্কেপ, সমতল ভূমি এবং বন জঙ্গল। এখন আস্তে আস্তে আসতেছে পাহাড় এবং পাহাড়ের পাদদেশ এবং একটু সুইজারল্যান্ড টাইপ আর কি, কেবল শুরু। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। তো আমাদের ট্রিপের সেকেন্ড ডে, 31 জুলাই 2025। এখানে আমরা স্টুটগার্টের দিকে যাচ্ছি, জার্মানির উপর দিয়ে অটোবান পার হয়ে, অটোবান দিয়ে। লিমা ইজ ড্রাইভিং। মোটামুটি পানির বোতল টোতল সব নিয়ে নিচ্ছি, পা খুলে আরামে বসছি। এইখানে নেইল কাটার, তারপরে এই সেই সব আছে, তারপরে কোক আছে, কফি খাইছি একটু আগে, চার্জার, বৃষ্টি পড়লে ক্যাপটা ইউজ করতে পারবো, তারপরে চিপস, খাবার দাবার, পোলাপান ঘুমাইতেছে। এখানে কফি, পানির বোতল সব আছে, নক্ষত্র। সুন্দর একটা জায়গা। আমরা আস্তে আস্তে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখানে ইলেকট্রিক কার চার্জ দিচ্ছি। অনেকগুলো স্টেশন আছে, খুব হাই পাওয়ারের, 400 কিলোওয়াটের মেশিন। আর এখানে ম্যাকডোনাল্ডস আছে। সুন্দর একটা জায়গা, পাহাড়ের পাদদেশে, বেশ মৃদু বাতাস বইছে এবং এখানে হলো রেস্টিং প্লেস। হাইওয়ের পাশাপাশি 2টা হাইওয়ের মাঝখানে এই জায়গাটা, ম্যাকডোনাল্ডস, তারপর এখানে অনেক পার্কিং, তারপর ফুয়েলিং, পেট্রোল স্টেশন, গাড়ি চার্জ করার জায়গা। এবং ওই দূরে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এবং ওইখানেও দূরে পাহাড় দেখা যাচ্ছে। আসলে জায়গাটা খুবই সুন্দর। আস্তে আস্তে শুরু হচ্ছে পাহাড়ি জায়গা। আমরা স্লোলি আলপসের দিকে যাব। আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা স্টুটগার্টে এখানে চার্জ দিতে আসছি গাড়ি। 2 ভাই করতেছে, ওরা চার্জের ব্যবস্থা করতেছে অ্যাপ ডাউনলোড করে। এখানে অনেকগুলো চার্জার আছে। স্টুটগার্ট জার্মানির সুন্দর শহর, অনেক পাহাড়ের উপরে শহর।
এই ম্যাকডোনাল্ডস থেকে আমরা চার্জিং স্টেশনে যাচ্ছি। ম্যাকডোনাল্ডস কিনে নিয়ে আসলাম রাত্রে, একটু হালকা একটু জাস্ট মুখটা একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। গাড়িতে যদিও খাবার দাবার আছে, কিন্তু একই খাবার খাইতে খাইতে বোর হয়ে গেছি। তো আমরা স্টুটগার্ট বেশ সুন্দর শহর, নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে আমরা যেখানে চার্জিং এ গেছিলাম ওটা টেসলার চার্জার, সেই টেসলার চার্জারটা আমাদের গাড়িতে কাজ করলো না। সো এই জন্য আমরা এখানে একটা প্রাইভেট চার্জার আছে, ওখানে এসে আমরা চার্জ দিচ্ছি। তো অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা চার্জটা হয়ে গেলে আমরা আবার রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে।